আসসালামু আলাইকুম, ইয়াল্লাহ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রয়েছি অবশ্য আলু কলেস্টর সংলগ্ন যে ঘাট, যেখানে লঞ্চগুলো বার্থিংরত অবস্থায় থাকে, মোট কথা বিশ্রামে, সেই সকল নৌযানগুলো অবশ্য এখানে অনেক নৌযানই রয়েছে সার্ভিসের বাইরে। তো সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো এখানে রয়েছে অবশ্য যুবরাজ 7 নৌযানটি, অবশ্য ভান্ডারের সাবেক ভান্ডারের রুটের নৌযান। তো বর্তমানে অবশ্য নৌযানটি মাঝে মধ্যে দেখা যায় ভাসানচর রুটে সম্রাট 7-এর বা সম্রাট 2-এর প্রক্সিতে বেশ সময় আমরা দেখি যে নৌযানটি সার্ভিস দেয়। এবং পাশাপাশি রয়্যাল ক্রুজ 2 রয়েছে, বর্তমানে কোনো রুটেই নেই, প্রায় অনেক দিন সার্ভিসের বাইরে। ঈদের সময় দেখা যায় যে মাঝে মধ্যে বরগুনা রুটে বা রয়্যাল এমকে শিপিং লাইন্সের অন্য কোনো রুটে দেখা যায়। এবং পাশাপাশি চরমোনাই মাহফিল রিজার্ভ ট্রিপেও ওই নৌযানটিকে দেখা যেতে পারে, যেহেতু প্রতিবারই চরমোনাই মাহফিল রিজার্ভ ট্রিপে রিজার্ভ হয়। এবং পাশাপাশি রয়েছে রাজারহাট সি নৌযানটি, অবশ্য লালমোহন রুটে যুক্ত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে লালমোহন রুটে অবশ্য যুক্ত হয়নি। তবে লালমোহন রুটের যে সকল নৌযানগুলো যুক্ত হয়েছে সেগুলো দিয়ে এমনিই জমজমাট। এই নৌযানটি যুক্ত হওয়ার হলে হয়তো বা আরও জমজমাট হয়ে যেত। তবে নৌযানটি রাজারহাট বিয়ের প্রক্সি ট্রিপে বর্তমানে অবশ্য মাঝে মধ্যে দেখা যায় কালীগঞ্জ ইলিশা রুটে সার্ভিস দেয় মাঝে মধ্যে, বিশেষ করে যদি বৃহস্পতিবার থাকে। এবং পাশাপাশি রয়েছে এমভি আলওয়ালিদ 9, অনেক দিন সার্ভিসের বাইরে। আলওয়ালিদ 4 অবশ্য সার্ভিস দিচ্ছে। তো সুরভি 8-এর প্রক্সিতে মাঝে মধ্যে দেখা যায়। এবং সুরভি 8 কিন্তু আজকে এখানেও রয়েছে, দেখতে পাচ্ছেন। সুরভি 8 স্যার আজকে যায়নি। তো আলওয়ালিদ 9ও কিন্তু অনেক দিন সার্ভিসের বাইরে, কবে নাগাদ আবার সার্ভিসে ফিরবে তা নিশ্চিত করে বলতে গেলে রমজান মাসে দেখা যায় অনেক সময় যাত্রী সংকট থাকে। তো সেই সময় অবশ্য ছোট ডাইমেনশনের নৌযান অনেক রুটেই পরিচালনা করে বা যাত্রা বাতিল করে। যেহেতু আলওয়ালিদ 9 মমতাজ সর্দার শিপিং লাইন্সের কর্তৃপক্ষরা কিন্তু নৌযান যেমন তেমন, কিন্তু তারা কিন্তু সার্ভিসটা খুব সবসময় দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রমজান মাসে হয়তো বা শুরুর দিকে দেখা যেতে পারে আবারও পুনরায় ইলিশা রুটে এমভি আলওয়ালিদ 9কে, এবং ঈদের সময় তো সার্ভিস দিবেই। এবং পাশাপাশি রয়েছে সুরভি 9, যে নৌযানটি এক প্রকার বলতে গেলে পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। আগামী চরমোনাই মাহফিলের রিজার্ভ ট্রিপেও নৌযানটিকে দেখা যায় কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ অনেক দিন সার্ভিসের বাইরে। পাশাপাশি গত অগ্রহায়ণের মাহফিলে আমরা দেখেছি যে সুরভি 7 রিজার্ভ হয়েছিল। তো সুরভি 9 অবশ্য ফাল্গুনের মাহফিলে রিজার্ভ হয়েছে কিনা সঠিক বলতে পারছি না, যাবে না খুব সম্ভবত। জাহাজের অবস্থা অবশ্যই এদিক থেকে যদি দেখাই, যে দেখতেই পাচ্ছেন যে একদম পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে বললে চলে। আপাতত এই নৌযানটির কোনো আপডেট নেই, এভাবেই রয়েছে। এবং পাশাপাশি সুন্দরবন 9 রয়েছে। সুন্দরবন 9 অবশ্য সংস্কার কাজের জন্য সার্ভিসের বাইরে এসেছিল। সংস্কার কাজ ভিতরে কিছু করা হয়েছে, আপাতত অবশ্য সংস্কার কাজ বন্ধ। তার প্রক্সিতে অবশ্য সুন্দরবন 7 বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং সুন্দরবন 10 রয়েছে। সুন্দরবন 10 আগামী চরমোনাই মাহফিলের রিজার্ভ ট্রিপে পুনরায় নৌযানটি রিজার্ভ ট্রিপে যাবে। বিশেষ করে এই ঘাটে অবশ্য সামনের যে সকল নৌযানগুলো রয়েছে এগুলো কিন্তু সার্ভিসের একদমই বাইরে। পেছনে অবশ্য যেগুলো রয়েছে সেগুলো ঘুরে ফিরে রোটেশন পদ্ধতি অনুযায়ী ঘুরে ফিরে কিন্তু সার্ভিস দিচ্ছে। তো সুন্দরবন 10-এর পাশেই কিন্তু রয়েছে প্রিন্স অফ রাসেল 4, যে নৌযানটি অবশ্য একদম পরিত্যক্ত। রাসেল সিরিজের যে সকল নৌযানগুলো রয়েছে, বিশেষ করে রাসেল 1, রাসেল 4, জাহিদ 7ও কিন্তু এখানে রয়েছে। এগুলো অবশ্য একদমই সার্ভিসের বাইরে। এগুলো যে কোনো সময় অবশ্য কেটে ফেলা হতে পারে। পাশেই রয়েছে প্রিন্স এমভি সাদিম 7, এই নৌযানটি অবশ্য বাস্তবায়নের মুখই দেখেনি বললে চলে। তো এগুলো যে কোনো সময় অবশ্য স্ক্র্যাপ করা হয়ে যেতে পারে। সাদিম 7 লঞ্চটি অবশ্য বেশ ভালো ডাইমেনশনের নৌযান ছিল। কর্তৃপক্ষের অবহেলার কারণেই নৌযানটি অবশ্য বাস্তবায়নের মুখ দেখেনি।
আদৌ কোনো দিন দেখবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অবশ্য যেমনটা বললাম যে কোনো সময় অবশ্য স্ক্র্যাপ করা হতে পারে, যেহেতু যাত্রীবাহী নৌ সেক্টরের পরিস্থিতি একদমই খারাপ বর্তমানে। এবং রাসেল 1, জাহিদ 7, পাশাপাশি প্রিন্স অফ রাসেল 4 এগুলো যদি সংস্কার কাজ না হয় যে কোনো মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় থেকেও স্ক্র্যাপ করা হতে পারে। এবং সুরভি 9 ক্ষেত্রে আপাতত কোনো আপডেট নেই, এভাবেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতে কি হবে তা আমাদের জানা নেই, যদি কোনো নতুন কোনো আপডেট আসে ইনশাআল্লাহ আমরা জানাবো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।